একবার নাড়ে চা, আরেকবার নাড়ে চায়ের সাথে টা, ফটাফট হবে, খেতেও ফার্স্ট ক্লাস লাগবে। সবচেয়ে বড় কথা, ঘরে থাকা নামমাত্র উপকরণেই তৈরি করতে পারবেন। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 4 চামচ সুজি নিয়ে নিলাম, হাফ চামচ জোয়ান, হাফ চামচ গোটা জিরে, সামান্য একটু হিং দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেট করে দিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গ্রেট করা আদা, 4 টেবিল চামচ টক দই, ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা ঘন টাইপের কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিলাম। তারপর পকোড়াগুলো যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াই সাদা তেল গরম করে নিয়ে পকোড়াগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে লালচে করে ভেজে তুলে নিলাম। যেমন হয়েছিল দারুণ টেস্টি, তেমনই মুচমুচে, আর চা, কফি কিংবা সসের সাথে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। বাড়িতে গেস্ট আসলেও ফটাফট বানিয়ে পরিবেশন করতে পারেন। একদম কম সময়ে নামমাত্র উপকরণে দারুণ রেসিপি, তো অবশ্যই ট্রাই করুন।